ট্র্যাডিশনাল রেসিপিস ফ্রম ভিলেজ টু সিটি এই কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের রেসিপি মেথির শাকে রুই মাছ। রুই মাছের বদলে যে কোনো বড় মাছ নেওয়া যেতে পারে। ভিন্ন স্বাদের এই রেসিপিটি আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে নিয়েছি রুই মাছ, গোটা সর্ষে 1 চা চামচ, মেথি হাফ চা চামচ, হলুদ গুঁড়ো 1 চা চামচ, কাশ্মীরি মির্চ 1 চা চামচ, গোটা গরম মশলা গুঁড়ো 1/4 চা চামচ, মাঝারি সাইজের 4টে পেঁয়াজ, আদা পরিমাণ মতো, আদা গ্রেট করে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি একটা ছোট বাটির 1 বাটি মেথির শাক, 3-4টে লঙ্কা, শুকনো লঙ্কা, চিনি স্বাদ অনুযায়ী, নুন স্বাদ অনুযায়ী, সর্ষের তেল, একটু বেশি ঘন নারকেলের দুধ 1/4 কাপ, একটু কম ঘন নারকেলের দুধ 1/2 কাপ, মাছের টুকরোগুলোতে অল্প নুন, হলুদ, সর্ষের তেল মাখিয়ে ম্যারিনেট করতে দিয়েছি 10 মিনিট। কড়াইয়ে সর্ষের তেল নিয়েছি 2 টেবিল চামচ। আপনারা তেলের পরিমাণ কম বেশি করতে পারেন। তেল গরম হয়ে গেছে, গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে মাছের টুকরোগুলো ভাজতে দেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার একটি আলাদা পাত্রে তুলে নেব। ওই মাছ ভাজার তেলে মেথি, শুকনো লঙ্কা ফোড়ন দেব। আপনারা ইচ্ছা করলে আরেকটু তেল অ্যাড করতে পারেন। মেথির সুগন্ধ বেরোতে শুরু করেছে, এবার মেথি দানাগুলো তুলে নেব, তা না হলে তরকারি একটু তেঁতো হয়ে যেতে পারে। এবার কুচিয়ে রাখা পেঁয়াজের বেশ খানিকটা দিয়ে দেব। মিডিয়াম ফ্লেমে ভাজতে থাকবো যতক্ষণ না পেঁয়াজ ট্রান্সপারেন্ট হয়ে যায়। এবার গ্রেট করা আদা দিয়ে দেব এবং কষাতে থাকবো। এবার দিয়ে দেব মেথির শাক। দু 3 মিনিট ভেজে নেব।
নুন দিয়ে দেব। এক 1.5 মিনিট মতো ভেজে নেব। এবার দিয়ে দেব ঘন নারকেলের দুধ। এরপর ঢাকা দিয়ে রেখে দেব 1 থেকে 2 মিনিট। নারকেলের দুধের জলীয় অংশ প্রায় শুকিয়ে এসেছে আর মেথির শাকের খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এরপর দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। এরপর দেব কম ঘন নারকেলের দুধ। একটু টেস্ট করে দেখে নেব, যদি প্রয়োজন হয় তাহলে আরেকটু নুন দিয়ে দেব। যেহেতু তরকারিতে একটু মিষ্টতা থাকবে তাই একটু চিনি দেব, আপনারা স্কিপ করতে পারেন। এরপর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। এরপর ভাজা মাছের টুকরোগুলো দিয়ে দেব। ফুটতে দেব 2-3 মিনিট। ঝোল প্রায় ঘন হয়ে এসেছে, এবার গ্যাসের ফ্লেম একদম কমিয়ে দেব। একটা তড়কা প্যানে 1 টেবিল চামচ তেল নিয়ে নেব। আপনারা তেলের পরিমাণ কম বেশি করতে পারেন। এবার এতে ফোড়ন দেব গোটা গরম মশলা আর সর্ষে। ফোড়নের সুগন্ধ বেরোলে এতে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ অল্প ভেজে নেব। এবার এতে দেব কাশ্মীরি মির্চ। এর পরিমাণ আপনারা ইচ্ছা অনুযায়ী কম বেশি করতে পারেন। এবার এটা মাছের উপর ঢেলে দেব এবং হালকাভাবে মিশিয়ে নেব। ব্যাস রেডি মেথির শাকের রুই মাছ। এবার এটা একটা সার্ভিং বোলে তুলে নেব। মেথির শাকের রুই মাছ এই রেসিপিটি পরিবেশনের জন্য রেডি। গরম ভাতে এই রেসিপিটি পারফেক্ট। আশা করি আপনারাও বাড়িতে ট্রাই করবেন। বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ।